আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আপনাদেরকে শতকরা অঙ্কের শর্টকাট টেকনিক শেখাবো, যার মাধ্যমে 30 সেকেন্ডে একটি এমসিকিউ উত্তর করতে পারবেন। দেখেন কেমনে কিভাবে করি। একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে লাঠিটির দৈর্ঘ্য কত? তাহলে দেখেন আমরা একটি লাঠির সম্পূর্ণ দৈর্ঘ্য 100%, তাহলে 40% যোগ 60% হইলে আমরা সম্পূর্ণ লাঠিটি দৈর্ঘ্য পাই। প্রশ্ন উল্লেখ আছে যে 40%-এর সাথে 45 যোগ করলে আমরা সম্পূর্ণ লাঠিটি দৈর্ঘ্য পাই। তাহলে আমরা কি পাচ্ছি? 40%-এর মান তো দেওয়া নেই, কিন্তু 60% মান 45 দেওয়া আছে। তাহলে আমরা কি পাচ্ছি? 60% এর মান যদি 45 হয়, তাহলে 1% সমান সমান কত হবে? 45/60। তাহলে 100% সমান সমান কত হবে? 45 গুণন 100 গুণন 60। তাহলে 1 শূন্য শূন্য কাটা, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর 3 15 45। তাহলে 5 15 75। এটাই অ্যান্সার। দেখেন আমরা এভাবে এই নিয়মে আর একটা অঙ্ক করি, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখেন, একজন ফল বিক্রেতার ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করল এবং তার নিকট আরো 630টি আপেল থেকে গেল। তাহলে বিক্রেতার নিকট মোট কতটি ফল ছিল? দেখেন এটা কি এমসিকিউ আমরা এই করলে কি পাচ্ছি? 189টি ছিল, ক নম্বরে 700টি, গ নম্বরে দেওয়া আছে 900টি, ঘ নম্বরে দেওয়া আছে 2100টি। তাহলে দেখেন আমরা কি পাচ্ছি এটা। একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করার পরও তার নিকট আরো 630টি আপেল থেকে গেছে। তা আমরা কি জানি? মোট ফল 100%, তার থেকে 30% বিক্রি করেছে, তাহলে বাকি ফল কত পার্সেন্ট থাকে? 70%। তাহলে এই 70% ফল বাকি ফল, তাহলে আমাদের বাকি ফল কত আছে? 630টি। তাহলে এই 70% ফলই 630টি হবে। তাহলে 70% যদি 130টি হয়, তাহলে 1% কত আসতেছে? তাহলে 100% কত আসতেছে? ছয়শো তিরিশ গুণন 100/70। এই শূন্য শূন্য কাটায় 7×9 = 63, শূন্য কত? শূন্য। তাহলে 9×10 = 900। তাহলে এই 900 উত্তর। দেখেন আর একটা উদাহরণ করি। কোনো সংখ্যার কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হয়, তাহলে সংখ্যাটি কত? 120, 200, 100, 400 কোনটা হবে? দেখেন, কোন সংখ্যা 60% থেকে, তাহলে এই 60% থেকে 60 বিয়োগ করলে
ষাট বিয়োগ করলে ষাট হয়, ষাট হয়। তাহলে দেখেন, কোনো 60%, কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে 60 হয়, অর্থাৎ কোনো সংখ্যা 60% থেকে। তাহলে এইভাবে না করে আমরা শর্ট, আমরা তো এইভাবে লিখিতভাবে যদি লিখিত প্রশ্ন হয় এইভাবে করতে পারি, কিন্তু শর্ট টেকনিক কিভাবে করব? কোনো সংখ্যার থেকে 60% বিয়োগ করলে, 60% বিয়োগ করলে 60 হয়। তাহলে মনে করেন এইখানে কত বিয়োগ করলে আমাদের উত্তর 60 হবে? যে 60% থেকে 60% সমান সমান যে সংখ্যা হবে, 60% সমান সমান যে সংখ্যা হবে তার থেকে 60 বিয়োগ করলে 60 হয়। তাহলে দেখেন, 60 থেকে কত এই ঘরের ভিতরে কত হলে 60 বিয়োগ করলে 60 হবে? নিশ্চিত আমরা জানি 120। 120, 20 থেকে 60 বিয়োগ করলে 60 হয়। তাহলে 60%-এর মান কত পাচ্ছি আমরা? 120। যেমন দেখেন, এইখানে কত থেকে বিয়োগ করলে 8 হবে? এই ফাঁকা ঘর থেকে কত থেকে 4 বিয়োগ করলে 8 হবে? অবশ্যই 12 থেকে 4 বিয়োগ করলে 8 হবে। সেরকম আমরা 60%, যদি 120 ধরি, 60 বিয়োগ করলে 60 হয়। তাহলে 60% সমান সমান আমরা কত পাচ্ছি? 120। তাহলে 1% সমান সমান আমরা কত পাচ্ছি? 120 ভাগ 60। তাহলে 100% সমান সমান কত পাচ্ছি? 120, 160। শূন্য, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 এর 4 12, 24, 4 5 20, তাহলে 200। দেখেন 200। কিংবা তখন আমরা যদি উত্তর থেকেও মিলাই, দেখেন আমরা যদি উত্তর থেকে মিলাই যে এই 200, আমরা উত্তর দেখি 200 থেকে 60% বিয়োগ করলে 60। দেখেন তাহলে 200 এর 60% কত? 200 এর 60% কত আসে? 0 0 0 0 কাটা, 6 দুগুণে 12, এখানে 120। তাহলে এই 200 থেকে 120 বিয়োগ করলে কোথায় 60 হয়। এভাবেও করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, পরামর্শ দিবেন কিভাবে করলে ভালো হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।